বড়াই গ্রামে শিশু আবির হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা না হলে নিজেকে শেষ করে আত্মহুতি দিবেন নিহত শিশু আবিরের মা। শুধু তাই নয়, এ ঘটনায় পুলিশ প্রশাসন দায়ী থাকবে বলেও জানান তিনি। রোববার ২৭ জুলাই উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নিহত আবিরের মা আঁখি খাতুন। আমি যদি না পারি নিজের জীবন ত্যাগ করব, আর এটার জন্য দায়ী রাখবো প্রশাসন, পুলিশ প্রশাসন, যত প্রশাসন আছে সব প্রশাসনেরা দায়ী থাকবে আমার মৃত্যুর জন্য। আমি জন্মের সময় খুব কষ্ট পাইছি, আমার ছেলে মৃত্যুর পর যে আরো বেশি কষ্ট পাইছি, এত কষ্ট পাইছি বলার মতো না। এত বড় করছি, সেটার যে কত কষ্ট সেটা একমাত্র মা জানে। বাবা জানে, বাবা বাহির থেকে এনে দিত, কিন্তু মা কষ্ট করে খাওয়াইতো, বড় করতো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত আবিরের পিতা কাতার প্রবাসী মিলো হোসেন, মা আঁখি খাতুন, দাদি সবেজান বেগম ও মামা সাব্বির হোসেন। তারা অভিযোগ করেন হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র একজন শিশুর ওপর চাপিয়ে দিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। আবিরের মা বলেন, আমার ছেলেকে নির্মমভাবে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়েছে, অথচ পুলিশ মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ুয়া প্রতিবেশী শিশু হযরত আলীকেই একমাত্র আসামি করে গ্রেপ্তার করেছে। 12 বছরের একটি শিশু একা এমন ভয়াবহ হত্যাকাণ্ড হাঁটাতে পারে না। তিনি আরও বলেন, হত্যার পর আবিরের মোবাইল ফোন হযরতের চাচার ঘর থেকে উদ্ধার করা হলেও তাকেও গ্রেপ্তার করা হয়নি। আজকে 1 মাস 2 দিন হচ্ছে আমার ছেলেকে হত্যা করছে, আর প্রশাসন আমাদের দিকে আন্তরিক না। আদালতে আলামত জমা দিয়েছে 17 দিন পরে, মামলার 17 দিন পরে আলামত জমা দিয়েছে। 12 বছরের শিশু কখনো 9.5 বছরের শিশুকে হত্যা করতে পারে না, একা হত্যা করতে পারে না। তাকে তুলে আরেক জায়গায় নিয়ে ঢাকা সম্ভব না। প্রায় 1-1.5 বিঘা জমি অতিক্রম করে ওকে নিয়ে ঢাকা দিছে, ভিজা ভুট্টার গাছ দিয়ে ঢাকা দিছে। আমার ছেলে যে ফোনটা ইউজ করতো, সেই ফোনটা আমাদের বাসার পুরাতন ফোন ছিল। প্রশাসন বলছে এটা নাকি নতুন ফোন, আসলে সেটা না। আমার ছেলেকে 4-5 জন মিলে মারছে, অথচ একটা ছোট্ট শিশুকে ধরাই দিছে। ও সাথে ছিল, ও হয়তো জানতো যে আমার ছেলেকে কিভাবে মারা হয়েছে না হয়েছে, এই জন্য ওকে ধরাই দিছে। আমার ছেলের লাশের ওইখানে সাইকেল পাওয়া গেছে, আমার ছেলের ফোনটা পাওয়া যায় নাই। আমার ছেলের ফোনটা পাওয়া গেছে উনির চাচার বাসা থেকে। পুলিশ তার চাচাকে কেন গ্রেপ্তার করলো না, তার বাবাকে কেন গ্রেপ্তার করলো না? আমাদের দাবি এটাই। আর আমার ছেলের যে ফোনটা ছিল, ফোনে হয়তো অনেক তথ্য আছে। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ছেলেকে যারা হত্যা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত গ্রেপ্তার করার দাবি। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি গুলাম সারোয়ার হোসেন বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করেছি এবং প্রাথমিকভাবে নিহত আবিরের খেলার সাথী ওই শিশুই অভিযুক্ত হিসাবে চিহ্নিত হয়েছে। তবে বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে। তাদের তদন্তে যদি অন্য কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হয় তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত ২৬ জুন মহিষভাঙ্গা এলাকার বনলতা মশলা ফ্যাক্টরির নির্মাণাধীন পরিত্যক্ত মাঠে শিশু আবিরের মরদেহ পাওয়া যায়। তাকে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করে মরদেহ ভুট্টার গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছিল। থানার ওসি বলছে, বিপিং দিতে আমি দামি ফোন কিনে দিয়েছি। ওই ফোনটা আমার বাসার পুরাতন ফোন, আমি ইউজ করছি কাতারে। আমি একজন কাতার প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে আজকে আমি বিচার পাচ্ছি না। এই দেশে আসলাম ছুটি কাটানোর জন্য, ছেলে সন্তান নিয়ে হাসি আনন্দ করার জন্য দেশে আসলাম ছুটিতে। আজ আমার বুক ফেটে যাচ্ছে ছেলেকে হারিয়ে। এতদিন প্রবাসে কাটিয়ে আমি দেশে আসলাম যে ছেলে সন্তান বাবা মাকে নিয়ে খুশিতে থাকবো, কিন্তু এসে আমার আজকে এই অবস্থা। আমার ছেলেকে নৃশংসভাবে খুন করলো ওরা। আমার ছেলেকে 4-5 কেজি ওজনের ইট দিয়ে যেভাবে থেতলানো হয়েছে, একটা ছোট বাচ্চার পক্ষে কিছুতেই কোনোভাবেই সম্ভব না এটা। এই ঘটনার সাথে আরো অনেকে জড়িত আছে।
এই বিষয়টা যারা তদন্ত করতেছে তাদেরকে আমি বলতেছি এই বিষয়টা সুষ্ঠুভাবে তদন্ত করে যারা জড়িত আছে তাদেরকে আইনে আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি আমি।